যদি দেখা যায় শহীদের আসনটার নিচে আর সেলিব্রিটি ওপরে বসে গলায় মালা পরে বসে আছে, আমার আপত্তি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আসেন, যদি আসতে পারেন, তাহলে সবার আগে তো নিশ্চয়ই আমি তাকে হাত জোর করে প্রণাম করব। শহীদদের সম্মান করি। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। কারণ এটা মনে রাখতে হবে, এক পাশে মোহনদাস করমচাঁদ গান্ধী, আরেক পাশে রয়েছেন ও গড দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং, ফরগিভ অ্যান্ড ফরগেট, মহান জিসাস ক্রাইস্ট। এদিকে আমরা মুক্ত, চারিদিক মুক্ত, হু হু করে হাওয়া বইছে। মোহনদা, একটা আবেগ, শহীদ স্মরণ, সেই আবেগ হয়তো তৃণমূল কংগ্রেস যাবে থেকে ফর্ম হয়েছে, সেখানে অভিনেতা অভিনেত্রীদের প্রথমে দেখা যেত। সেই অনেকেই বলছেন নেতৃত্বরা যে সেখানে শহীদদের যে আবেগ, সেই আবেগকে মর্যাদা দেওয়া হতো না। এবার সেই আবেগকে মর্যাদা। শুনুন, কোনো শহীদকে তার হৃদয়ের আবেগ থেকে কেউ যদি মর্যাদা দিতে চায়, তিনি অভিনেত্রী হন, খেলোয়াড় হন, সাধারণ মানুষ হন, ব্যবসায়ী হন, এডুকেশনিস্ট হন, ডাক্তার হন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের বুকের দুঃখটা হচ্ছে যে যারা প্রাণ দিয়েছিল, কেশব, বন্ধন, সবাই, যারা প্রদীপ, এরা কেউই সেলিব্রিটি ছিল না। সাথে করে এনেছিল মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। মৃত্যুর পর এরা সেলিব্রিটি হয়েছিল মানুষের কাছে। এখন সেই সেলিব্রিটিদের সম্মান জানাতে যদি দেখা যায় যে যারা গুলি খেলো, যারা রক্ত দিল, যারা রাস্তায় পড়েছিল, যারা 3 মাস হাসপাতালে ছিল, যাদের আমরা লঙ্গর করে খাবার খাইয়েছি, তারা ফুটপাতে। আর আমি কোনো সেলিব্রিটির বিরুদ্ধে নই, সেলিব্রিটির পার্টি করাও কোনো অন্যায় নয়। কিন্তু যারা যারা সেলিব্রিটি, ধরুন এরম সেলিব্রিটি, ধরুন আমি কথা বলছি, ধরুন ওয়ার্ল্ড কাপে যিনি গান গেয়েছেন, ওয়াগা ওগা, সে যদি এসে ওপরে একটা গান গেয়ে দেয়, তাতে আমার আপত্তি নেই। কিন্তু যে কোনো সেলিব্রিটি, সব সেলিব্রিটি যদি প্রথম মঞ্চটায় বসেন, আর যারা লড়াই করেছিল তারা যদি পেছনেরটায় বসেন, আজকে আমরা মুক্ত, চারিদিক মুক্ত, হু হু করে হাওয়া বইছে। কারণ মঞ্চে তারাই থাকবেন। আমি যেমন এখন থেকে বলছি, আমায় যদি রিকোয়েস্ট করে, আমি হাত জোর করে বলবো, অন্তত একটা দিন নিচে একটা চেয়ার পেতে দে বা আসন পেতে দে, বসতে দে, মন খুলে শহীদকে তর্পণ করি। কারণ এমন অনেক তর্পণ করেছি যে পাগলু থেকে বাবলু, এটা শহীদ স্মরণ হয় না। এবং আমি আপনাদের বলি, শহীদের বিরুদ্ধে আমি নই, শহীদের জন্যেই আমরা এসছি। শহীদদের জন্য যারা স্মরণ করতে আসবেন, তাদের সকলকে আমি প্রণাম জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আসেন শহীদ স্মরণ করে আপনাদের মঞ্চে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আসেন, যদি আসতে পারেন, তাহলে সবার আগে তো নিশ্চয়ই আমি তাকে হাত জোর করে প্রণাম করব। যদি মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন, যদি মনে করেন যে একটা ওখানে শহীদদের হচ্ছে, যেমন আপনাকে বললাম যে কোনো শহীদদের জন্য কেউ যদি সেলিব্রিটি প্রণাম জানায়, আমার আপত্তি নেই। কিন্তু যদি দেখা যায় শহীদের আসনটার নিচে আর সেলিব্রিটি ওপরে বসে গলায় মালা পরে বসে আছে, আমার আপত্তি আছে। এবার তো একেবারে আলাদা আলাদাভাবে শহীদ দিবস পালন করা হচ্ছে, কংগ্রেস পালন করছে। দুর্গা পুজো দেখেননি, সেই সুরুচি সংঘ, তারপরে শ্রীভূমি, তারপরে ত্রিধারা, কত পুজো হয়। এই যে রথ কত জায়গায় হয়, আপনার মহেশে হচ্ছে, এখানে হচ্ছে, সেরকম শহীদ হতেই পারে। গান্ধী যেদিন যেদিন আমরা গান্ধীর জন্যে শহীদ তর্পণ করি, ইন্দিরাজির জন্য শহীদ তর্পণ করি, সেদিন সারা বাংলার কত জায়গায় হয়, হতেই পারে। কিন্তু আমায় যদি জিজ্ঞেস করেন আপনি কোথায় আসবেন, তাহলে আমি এখানটাই আসব। কারণ এখানে বসে আছে শহীদদের রাজার রাজা। वो मेरी वतन की लोगों ज़रा आँखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ভারতবর্ষের, পৃথিবীর সর্বকালের
সর্বশ্রেষ্ঠ শহীদ মোহনদাস করমচাঁদ গান্ধী এখানে বসে আছেন, আর ঠিক এখানেই ফায়ারিংটা শুরু হয়েছিল। ফায়ারিংটা এখানেই শুরু হয়েছিল, মেয়র রোড, আর এখানেই পুলিশ আমাদের মঞ্চ করতে দেয়নি। আজকে কিন্তু সেখানে আমরা মঞ্চ করতে পেরেছি, তার মানে মঞ্চ করার মতো ক্ষমতা আমরা অর্জন করতে পেরেছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব কংগ্রেস কালে আমরা ক্ষমতা পাইনি। অতএব আমি আমার জানাশোনা যারা আমায় ভালোবাসেন, আমার সঙ্গে পার্টি করেছেন, আমি সকলের কাছে কামারহাটি সহ যে যেখানে আছেন সকলকে বলবো, আসুন আমরা এই মোহনদাস করমচাঁদ গান্ধীর এই চরণ তীর্থে আসুন আমরা সবাই মিলে শহীদদের সম্মান করি। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। কারণ এটা মনে রাখতে হবে, এক পাশে মোহনদাস করমচাঁদ গান্ধী, আরেক পাশে রয়েছেন ও গড দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং, ফরগিভ অ্যান্ড ফরগেট, মহান জিসাস ক্রাইস্ট।